হাই, আমি অঙ্কিতা। আজ আমি বানাচ্ছি সর্ষে পাবদা। তো অনেকেই আছেন যারা পাবদা মাছের গন্ধের জন্য খেতে পছন্দ করেন না পাবদা মাছ। তো আজ আমি যেভাবে বানাবো সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও দেখবেন একদমই পাবদা মাছের কোনো গন্ধও থাকবে না, আর এবং খেতেও খুব সুন্দর হয়। তো কিছুই নয়, প্রথমেই আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং এতে নুন, হলুদ এবং লেবুর রস দিয়ে এটাকে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার এখানে মাখানো হয়ে গেছে মাছ। এভাবে ভালো করে একটু মাখিয়ে নেবেন, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন, রেস্ট করতে দেবেন। দিয়ে তারপরে প্রথমে আমরা এখানে একটা টমেটোর পেস্ট বানাবো, তাই একটা টমেটোকে আমি চৌকো করে কেটে নিয়েছি এবং চৌকো করে কেটে সেটা থেকে টমেটোর পেস্ট করে নেব মিক্সিতে। তো এখানে পেস্টের জন্য যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় তো আপনারা জল দিতে পারেন। আমার এখন প্রয়োজন হয়নি তাই আমি দিইনি, তো আপনাদের যদি প্রয়োজন হয় তখন দিতে পারেন। এবার এদিকে আরও একটা পেস্ট লাগবে, আরও একটা মশলা লাগবে। তো সর্ষের মশলা, সর্ষে পাবদা যেহেতু তো সর্ষে তো লাগবেই, তার জন্য মশলা করে নিচ্ছি। তো প্রথমে মিক্সিতে আমি দেখলাম 2 চামচ সাদা সর্ষে দিয়েছি। তো এই সর্ষের রান্নাতে সবসময় সাদা সর্ষেটার পরিমাণ বেশি রাখতে হয় কালো সরষের থেকে। আর 1 চামচের মতো আমি কালো সরষে দিয়েছি। আর আপনাদের যেমন ঝাল খেতে আপনারা পারবেন বা যেমন ঝাল খাবেন সেরকম মাপের লঙ্কা দেবেন। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি এবং অল্প নুন দিয়েছি। অবশ্যই সরষে বাটার সময় নুন দেবেন, এর ফলে সরষেটা তেতো হয় না আর কি। ব্যাস, আর কিছুই নয়। এবার একটু অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে মাছটা এবার ভেজে নেব। অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, তার জন্য এই পাবদা মাছ খুব তেলে ফাটে আর কি। তাই এটাকে পাবদা মাছকে ভাজার আগে অবশ্যই সরষের তেল মাখিয়ে নেবেন। এর ফলে কি হয়, মানে তেলে দিলে খুব বেশি ছিটকায় না, ফাটে না। তো আমি একটু সরষের তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, একটু মাঝারি টাইপের তেল দেবেন, খুব বেশি তেল দেবেন না, এর ফলে তখনও বেশি ফাটতে পারে আর কি। তো এবার তেলটাকে ভালো করে গরম করে, একদম খুব ভালো করে তেল গরম হওয়া চাই, না হলে পাবদা মাছ তলায় চিটিয়ে যায়, কড়াতে চিটিয়ে যায়। তো ভালো করে তেলটাকে গরম করে তারপরে পাবদা মাছগুলো একে একে ভেজে নেব। আচ্ছা, ওদিকে মাছটা ভাজা হতে থাক, এদিকে আমি যে মশলা, যে সরষের পেস্টটা করেছিলাম সেটা ছাঁকনিতে ছেঁকে নেব। এর ফলে তরকারিতে যখন খাওয়া হয় তখন সরষের দানাগুলো মুখে লাগলে একটু তেতো তেতো ভাব লাগে। তো এভাবে ছেঁকে নিলে দানাও লাগে না, আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার পাওয়া যায় রান্নায়, আর যেটা খেতে খুব দুর্দান্ত লাগে। তো আপনারাও ট্রাই করবেন এভাবেই। তো হয়ে গেছে, এখানে আমি স্ট্রেন করে নিয়েছি মশলাটা। এবার কড়াতে যে মাছ ভাজা যে তেলটা ছিল তাতেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দেবো। তো লঙ্কাটা দেওয়ার পরে একটু ভাজার পরে যে টমেটো পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যেহেতু এটা টমেটো পেস্ট তাই একটু টাইম নিয়ে এটাকে কষাবেন, কারণ অনেক সময় টমেটো পেস্টের জন্য অনেক সময় কাঁচা গন্ধ থেকে যায়। তো যতক্ষণ না টমেটো পেস্ট থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি এটাকে একটু কষাবেন। আর টমেটো পেস্ট যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় তার জন্যই আমি এখানে একটু অল্প নুন দিয়ে নিলাম। এতে তাড়াতাড়ি টমেটোটাও গলে যায় আর তেলটাও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আর অল্প এখানে হলুদ দিলাম কালারের জন্য।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটোটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে ভালোভাবে। এরপর যে মশলাটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে। তো যেহেতু এটা সর্ষে তাই বেশিক্ষণ আমি করবো না, বেশিক্ষণ রাখবো না, বেশি কষাবো না। তো এটা একটু ফুটে উঠলেই আমি মাছ দিয়ে দেবো। তো মশলাটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এই স্টেপেই আপনারা মাছ যেগুলো ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন। তো আমরা একেবারে রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন মাছের সাথে মশলাটা ভালোভাবে ফুটে গেছে, তেলও হালকা ছেড়ে দিয়েছে। তো আপনারা এই স্টেপেই নামাতে পারেন বা একটু রসটা মেরে নামাতে পারেন। এটা হলেই তৈরি আমাদের সর্ষে পাবদা। তো গরম ভাতের সঙ্গে এভাবেই সর্ষে পাবদা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আর একদমই কোনো গন্ধ থাকবে না। তো আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও এক লাইক করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, বাই।